আজকে অ্যানিমেশন করে দেখাবো, বুঝছেন? অ্যানিমেশন কীভাবে ফটোশপ দিয়ে অ্যানিমেশনটা করে, এটা আবার এখানে প্র্যাকটিস করবেন আপনারা। আচ্ছা দেখেন, নিউ নিয়ে কাস্টম সবসময় আমি কোনটা নেই, পিক্সেলে 1600, 1200, 150, ব্যাকগ্রাউন্ড কালার একটা নিয়ে নিচ্ছি, বুঝছে না? এই তালাটা তুলে নিব, ডাবল ক্লিক করে ওকে দিয়ে নিব, তালাটা যেন তুলে যায় এই পাশের, দেখতেছেন? আচ্ছা, ফার্স্টে নিব একটা সার্কেল, ওই যে লোডিং থাকে না ওয়েবসাইটে, লোডিং, ওইটাই আমরা কাজ করি আজকে, লোডিং এর কাজটা, লোডিং করবে। এখানে কি টাইমলাইন আছে? আছে, অ্যানিমেশন আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে যে কাজটা করতেছি, কাস্টম শেপ টুলসটা নিচ্ছি। আমাদের লোডিংটা আসবে এখান থেকে, এইটা একটা ডিস্ক নিলাম, ঠিক আছে? তারপরে এটাকে কি করব, রেস্টারাইজ করে ফেলবো। আমাদের যে ছবিটাকে রেস্টারাইজ করে ফেলবো। আচ্ছা, রেস্টারাইজ করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিংয়ে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো ইনার গ্লোটা স্ক্রিন আছে, একটু দেখি, এটা সাদা করে নেই, বেশি হয়ে যাচ্ছে, এটা সাদা হবে, বেশি হয়ে যাচ্ছে, এস ঠিক আছে, সমস্যা নাই, এটাও ঠিক আছে। এই কোণার দিকে ক্লিক করব, এটা হবে রিং, RING, রিং লেখা আছে, দেখছেন? রিংয়ে ক্লিক করব, দেখেন একটা রিংয়ের মতো শেপ আসছে না? আচ্ছা, এখন দেখি রিংটা ঠিক মতো আছে কিনা, নয়েজ দিব না। এগুলো একটু জাস্টিফাই করে দেখবো যে কোনটা রেঞ্জ কতটুকু দিলে দেখতে সুন্দর লাগবে। দেখেন তো এখন সুন্দর লাগতেছে না রিংটা? তাহলে এই চেঞ্জগুলো করে দেখবো যে কোনটাতে আমার রিংটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এরপরে আমাদের লাগতেছে যেটা, সেটা হলো যে বেভেলটা দিতে পারি, বেভেল দিলেও হয়। বেভেলে স্মুথনেস, সাইজ, গোলের যে এই গোলটা স্মুথ করার জন্য এটাও রিং দিচ্ছি, অপাসিটি, ঠিক আছে, খারাপ না। এবার আসেন গ্রেডিয়েন্টে ক্লিক করে গ্রেডিয়েন্টটা দিব আমাদের সলিড যেটা আছে সলিডই দিব। আর এখানে দেখিনি আর কি আছে, লিনার অ্যাঙ্গেল দিব, এখান থেকে স্টাইলটা দিব কি অ্যাঙ্গেল। এবার ঠিক আছে, এবার এখানে দুইটা পয়েন্ট তৈরি করে নিব। প্রথম পয়েন্টটা থাকবে 30%-এ, পরের যে পয়েন্টটা থাকবে সেটা থাকবে 40%-এ, বুঝতে পারছেন? 30% যে পয়েন্টারটা, এটা আমরা, আপনারা দেখতেছেন নীল, হয়তো বা নীল কালারটা দেখতে পারতেছেন, তাই না? আমি নীলই দিচ্ছি, নীল কালার। এটা একটু হালকা কালো একটা কালার দিচ্ছি, এবং এটার উপর ক্লিক করে দেখেন একটা ড্রপার আসতেছে না? ড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। আবার এটার উপর ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমার এই পাশে নীল থাকবে, বাকিটা আমার কালোর যে কালারটা সিলেক্ট করছিলাম এটাই। পারবো না এটা? ওকে, আমার এটার কাজ শেষ। অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি আছে, ঠিক আছে। এটার স্কেলটা দেখি একটু, এটা কোনো বড় ব্যাপার না, তাহলে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে। এই হলো আমার কাজ ছিল।
সার্কেলটা তৈরি করে ফেলছি, এবার এটাকে অ্যানিমেটেড করব। তো ফটোশপে 360 ডিগ্রি নাই, আছে 180 ডিগ্রি পর্যন্ত, এটা জানেন তো? ফটোশপে 360 ডিগ্রি নাই, তার 360 ডিগ্রি যে আমি ঘুরাবো এটা ফটোশপে নাই, তাহলে আমাকে একটু হিসাব নিকাশ করে ঘুরাতে হবে। তার মানে 160 ডিগ্রি আমি 360 ডিগ্রি ঘুরাবো, 160 ডিগ্রিকে হিসাব নিকাশ করে। একটু দেখি, অ্যানিমেশন অপশনটাতে যাচ্ছি, শেপের এই পাশে একটা দেখেন প্লে বাটন আছে এই কোনায়, দেখতেছেন আপনারা? এই যে এখানে একটা প্লে বাটন আছে, দেখছেন? এখানে ক্লিক করলে কিছু অপশন খুলতেছে। আমি এখান থেকে স্টাইলটা সিলেক্ট করে নিব, স্টাইল সিলেক্ট করে নিলাম। এখন শুধু গ্রেডিয়েন্টে যাব, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। প্রথম স্টাইলে যেখানে আছে সেখানে 90 ডিগ্রি ঠিক আছে। পরের স্টাইলে যাই, যেটা হলো আপনার 15 দেখাচ্ছে। গ্রেডিয়েন্টে গিয়ে আমি এটাকে করতেছি -89। মাইনাস যদি 90 দিতাম তাহলে ও সরাসরি এরকম এরকম ওঠানামা করতো, মানে ও করতো কি এখান থেকে এখানে সরাসরি চলে যেত। কিন্তু 89 দেওয়াতে ও ভাবতেছে যেটা এইভাবে এক এক করে আগাইতে হবে, এইভাবেই 360 ডিগ্রি করতে হবে। তার মানে আমি এক কমাই দিছি, ওকে দিলাম। একটা পয়েন্টার তৈরি হয়েছে এখানে এই জায়গাটায় টাইম লাইনে। পরের টাইম লাইন আবার গ্রেডিয়েন্টে যাব, এবার করব 90 না, এখানে নেওয়ার জন্য 90 না, আমরা করব 92। তাহলে সে ভাববে যে -89 থেকে ঘুরেই তাকে 92 যেতে হবে। 90 দিলে সরাসরি যেত 360 ডিগ্রি, সে ঘুরতো না। এবার আমার যে টাইম লাইন পুরোটা আছে, পুরোটা লাগবে না, আমার এই পর্যন্তই লাগবে, একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, টাইম লাইন সরাই নিয়ে আসলাম। এখান থেকে আমি দিব, দেখেন কোথায় লেখা আছে ফরএভার, কোন জায়গায় লেখা আছে ফরএভার? এখানে কোনো জায়গায় লেখা নাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। তাহলে যেটা করব সেটা হলো যে এখান থেকে কনভার্ট করব টাইমলাইন ফ্রেমে। দেখি ফ্রেম কোথায় আছে, এই যে কি ফ্রেম, এটাও না, ডিলিট, সিলেক্ট, কপি, স্টার্ট, স্পিড ক্লিয়ার। আচ্ছা, এখানে কিছুই নাই, এরকম প্লে দিলে দেখেন ঘুরতেছে, দেখছেন? আমার অ্যানিমেশনটা ঘুরতেছে, কিন্তু কথা হলো যে আমার এটা সবসময় ঘুরবে এরকম একটা অপশন আমাকে সিলেক্ট করে দিতে হবে, ফরএভার এই টাইপের। তাহলে আমি এটা দেখে নিই কোথায় আছে। এটা সিসিতে তো সামনেই থাকে। আচ্ছা, পাইছি, এই যে ফরএভার। এই যে দেখেন এখানে ওয়ান্স লেখা আছে, আমি এখানে ফরএভার সিলেক্ট করে দিচ্ছি। এবার এটাকে সিলেক্ট করব, সেভ অ্যাজ, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইস, এটা হবে জিআইএফ। কি ফরম্যাটে সেভ করবেন? জিআইএফ। সেভ, ডেস্কটপ, নাম দিচ্ছি লোডিং, LODING। আচ্ছা, লোডিং, সেভ। দেখেন তো ঘুরতেছে নাকি? ঘুরতেছে না? আর পারবো এটা? এখন ঠিক আছে? ওখানে আটকায় ধরতেছিল। তাহলে এটা ই করেন, ভিডিওটা নেন এখান থেকে।